আনোয়ারুল আলম সজল একজন কমেডিয়ান হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। কলকাতার জনপ্রিয় কমেডি অনুষ্ঠান মিরাক্কেলের প্রতিযোগী হয়ে পরিচিতি পান তিনি। সেই পরিচিতি ধরে রেখে সেভাবে এগোতে না পারলেও সাম্প্রতিক সময়ে তিনি বেশ আলোচনায় উঠে এসেছেন ফেসবুকে কিছু ভিডিও পোস্টের মাধ্যমে। বিশেষ করে কাশফুল এবং সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা ইস্যুতে তিনি দুটো ভিডিও করে দীর্ঘদিন পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো জনপ্রিয় এই কমেডি অভিনেতার জীবনের কথা, কিভাবে তিনি মিরাক্কেলে এতটা সফল হয়েছিলেন, মিরাক্কেল থেকে ফিরে এসে বর্তমান সময়ে কি করছেন, তার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। একটা সময় কলকাতার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারে নিয়মিত অংশ নিয়েছেন বাংলাদেশি পারফর্মাররা। নান্দনিক উপস্থাপনা, ব্যতিক্রমী কৌতুক বাছাই আর রঙ্গরসের মাধ্যমে এদেশের প্রতিযোগীরা কলকাতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। শত শত প্রতিযোগীকে টপকে শীর্ষ স্থানে থেকেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। মিরাক্কেলের মতো প্ল্যাটফর্মে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের যে তরুণ অভিনেতারা, তাদের মাঝে অন্যতম একজন আনোয়ারুল আলম সজল। আবু হেনার অনেক কিংবা মোহাম্মদ জামিল হোসেনদের মতো অতটা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা হয়তো তিনি স্পর্শ করতে পারেননি, তারপরও তিনি আমাদের দেশের জন্য অনেক গর্ব বয়ে এনেছিলেন। কল্যাণপুর ঢাকার ছেলে আনোয়ারুল আলম সজল 2011-12 মিরাক্কেল 6 সিজনে দ্বিতীয় রানার আপ হন। মিরাক্কেল থেকে ফিরে সজল মনোযোগী হয়েছেন অভিনয়ে, তবে পুরোপুরি অভিনেতা হতে সজলের সময় লেগেছে প্রায় 2 বছর। 2014 সালে গোলাম সৌরভ দদুল পরিচালিত হাল্লাবাজি নাটকে অভিনয় করার পর সজল অভিনেতা হিসাবে পায়ের তলায় মাটি খুঁজে পান। এই নাটকের মাধ্যমে তিনি অভিনেতা হিসাবে নতুন করে পরিচিতি পেয়েছেন। একই সঙ্গে এই নাটকে তার কাজ তুমুলভাবে সাড়া ফেলেছে। এরপর সজল হয়েছেন পুরোপুরি পেশাদার অভিনেতা। তিনি কাজ করেছেন সিনেমাতেও। মাটির পরী, তুই আমার, স্বপ্ন যে তুই, এই সিনেমাগুলোতে তিনি অভিনয় করেছেন। 3টি ছবি মুক্তি পেয়েছে। এছাড়াও ছিটমহল, নদীর বুকে চাঁদ, সোনার পাখি, রূপার পাখি, বনলতা, রেগে গেলেন তো হেরে গেলেন ইত্যাদি নাটকগুলোতেও তিনি জনপ্রিয়তার সাথে অভিনয় করেছেন। শুধু তাই নয়, সজলের পাশাপাশি বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। বর্তমানে যোগ দিয়েছেন বেশ কিছু টিভি চ্যানেলের উপস্থাপনায়ও। সজল আগের মতো আর স্টেজ শো করে সময় পার করতে চান না। তিনি ব্যস্ত হয়ে উঠতে চান একজন পূর্ণাঙ্গ অভিনেতা হিসাবেই। নিজেকে একজন অভিনেতা হিসেবে দাঁড় করানোই তার মূল লক্ষ্য। এর আগে মিরাক্কেল থেকে কি পেয়েছেন, সেটা নিজের ক্যারিয়ার গঠনে কতটা ভূমিকা রেখেছে এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মিরাক্কেল থেকে ফেরার পর অনেক সম্মান পেয়েছি। মানুষের যে পরিমাণ শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। তবে অভিনেত্রী হিসেবে অবস্থান মজবুত করতে বেশ স্ট্রাগল করতে হয়েছে। মানে মিরাক্কেলের ছেলে সজল যে শুধু জোকস নয়, অভিনয় করতে পারে, এই বিশ্বাস অর্জন করতে সময় লেগেছে এবং কষ্টও করতে হয়েছে। ভারতের কলকাতার মিরাক্কেলের মতো স্ট্যান্ড আপ কমেডি অনুষ্ঠান আমাদের দেশে সম্ভব না হওয়ার পেছনের কারণ হিসেবে মনে করেন, আমাদের দেশের মানুষ অল্পতেই সফল হতে চায়, সময় দিতে চায় না। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাজেটের অভাবকে দায়ী করেছেন সজল। তিনি বলেন, আসলে ছোটখাটোভাবে এই ধরনের অনুষ্ঠান করা যায় না। এটা তো গান না যে সে আগে থেকে প্র্যাকটিস করে এসেছে, স্টেজে এসে করে ফেলল। স্ট্যান্ড আপ কমেডিতে একজন আনাড়ি প্রতিযোগীকে এনে কয়েকজন গ্রোমার টিম দিয়ে তাকে 1-2 মাস ট্রেনিং করিয়ে এরপর উপযুক্ত করাতে হবে। আর লম্বা সময় ধরে একটা টিমকে পুষে রাখবে এমন আয়োজক আমাদের দেশে নেই। গুগল থেকে জোকস সংগ্রহ করে বললেই কিন্তু স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়া যায় না, এতে করে মৌলিকতা নষ্ট হয়। বর্তমানে সজল মাঝে মাঝে নাটক এবং নিয়মিত উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে সম্প্রতি নিজের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে কাশফুল এবং সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা ইস্যুতে দুটো ভিডিও বানিয়ে আবার আলোচনায় এসেছেন। প্রিয় ভিউয়ার্স, আনোয়ারুল আলম সজলের মিরাক্কেলের পারফরমেন্স আপনি অবশ্যই দেখেছেন। তো কেমন লাগতো তার অভিনয়? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মূল্যবান মতামত। সজলকে আরও বেশি নাটকে ব্যবহার করা উচিত বলে মনে করলে কমেন্টে ইয়েস লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।